গ্যাং জমে উঠেছে। একটা সিম্পল স্টোরি থেকে শুরু হয়ে এখন এটা পুরোই সাসপেন্সের রূপ নিয়েছে। হ্যাঁ জানি। তো আজকে আমি স্কুল গ্যাং সিজন 3 এর 12তম এপিসোড রিভিউ করব। তবে তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, তো আগের এপিসোডগুলোতে আমরা স্কুল গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ঝামেলা দেখেছিলাম, যেটা ছিল ক্লাসরুম ভিত্তিক। তবে ধীরে ধীরে এটা রূপ নিয়েছে পুরো স্কুল ভিত্তিক। মানে স্টোরি লাইনে এখন যোগ হয়েছে ভিক্টোরিয়া স্কুল ক্যাপ্টেন কে হবে, হু ইজ ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া স্কুল। ইন্টারেস্টিং। তো 12তম এপিসোডে মূলত দেখানো হয়েছে মিরাজ ক্যাপ্টেন হিসেবে দাঁড়াতে চায় না, তবে তার বন্ধু এবং বান্ধবীরা মিলে তাকে কনভিন্স করে। এদিকে রানিং এমপির মেয়ে শাইলা সাথী, সে যেভাবেই হোক ভিক্টোরিয়া স্কুলের ক্যাপ্টেন হতে চাই। আর কারণটা তো আমরা জানি, গত এপিসোডগুলোতে আমরা দেখেছি কিভাবে এই দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ির লেগেই থাকে। তাই এখানে শাইলা সাথী নির্বাচিত হতে চাই যাতে তাদেরকে নিচু দেখাতে পারে, আর মিরাজ এবং তার বন্ধুরা নির্বাচিত হতে চাই যাতে তারা এই ভিক্টোরিয়া স্কুলে ফ্রিডম পায়। মানে বুঝতেই পারছেন, যদি এমপির মেয়ে শাইলা সাথী জিতে যায় তাহলে তো তাদের কোনো ভ্যালিউ থাকবে না। ও বুঝছি। আর এই সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টার যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি। মানে লাইক এই দুইটা স্যার যারা মূলত এমপির মেয়ের পক্ষে থেকে এমপির মেয়েকে জেতানোর জন্য অলওয়েজ করাপ্টেড হতে প্রস্তুত। পার্সোনালি এই লোকটার নেগেটিভ ক্যারেক্টার এবং কিছু সিচুয়েশনাল বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে একেবারে থতমত খেয়ে যাচ্ছিল, এটা ভালো লেগেছে। আর আমরা অনেক ক্ষেত্রেই এমনটা দেখে থাকি না, যে কিছু পাওয়ারফুল লোকেদের নজরে আসার জন্য কিছু মানুষ তাদের ফ্যামিলির যে কোনো মানুষকে হেল্প করতে প্রস্তুত যাতে তারা একটু নজরে আসতে পারে। এই রকম ক্যারেক্টারই এরা দুজন প্লে করেছে, ভালো ছিল। যাই হোক, আর স্টোরি লাইনে এখন এটাও যুক্ত হয়েছে যে এই দুইটা করাপ্টেড স্যার শাইলা সাথীকে জেতানোর জন্য প্রশ্ন ফাঁস করতেও রাজি। আর ওইদিকে মিরাজের বন্ধুরা প্রশ্ন ফাঁস থামাতে ব্যর্থ। আর সত্যি বলতে শান্তর অভিনয় আমার কাছে ভালোই লাগে। মানে কমেডি কমেডি টাইপ, তো আমার ভালোই লাগে। আমার প্রতি তোর কোনো বিশ্বাস নাই? ভেরি গুড। তো মোট কথা, এই এপিসোড এমন একটা স্টোরি লাইনের উপর দিয়ে গেছে যে শাইলা সাথী যে কোনো মূল্যে প্রশ্ন ফাঁস করে নিজে নির্বাচিত হতে চায়, আর এদিকে মিরাজ এবং তার বন্ধুরা নির্বাচিত হয়ে নিজেদের ফ্রিডম ধরে রাখতে চায়। আর কিছু বলবে? তো এখন যদি এটার কোয়ালিটি এবং প্রেজেন্টেশন নিয়ে বলি তাহলে হ্যাঁ, এটা যথেষ্ট বেটার। দেখুন, একটা ইউটিউব ওয়েব সিরিজ অথবা কোনো কন্টেন্ট যখন প্রপারলি অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করা হয় তখন অডিয়েন্স সেই সিরিজের সঙ্গে কানেক্ট হয়ে যায়। স্কুল গ্যাংয়ের সঙ্গেও এমনটাই হয়েছে। পাশাপাশি আমার এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লেগেছে, বিশেষ করে সাসপেন্স টাইপ মিউজিক। মানে এমন মনে হচ্ছিল এরপর কি হবে, এরপর কি হবে, এবং পাশাপাশি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক উফ, ভালো ছিল। আর নেগেটিভ বলতে কিছু জায়গায় ওভার দ্য টপ মনে হয়, বাট সেগুলো অনেক বেশি চোখে পড়ার মতো না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো এই এপিসোড আমার পক্ষ থেকে পেয়ে যাচ্ছে 4.5 আউট অফ 5 স্টার। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।